আপনারা অনেকে শুনেছেন। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একজন মহিলা ছিল, নারী ছিল, ইহুদি নারী, যে আমার নবী পাকের যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত। আমার নবী কত মহান সে কথা বলতে গিয়ে আমি এই ছোট্ট ঘটনা কবিতার মধ্যে নিয়ে এসেছি। জি হ্যাঁ, এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই, ওই নারী ইমানের সাদটা জেনে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই দোয়া কি শুধু মুহিবুল্লাহ হুসাইনের একার না আমাদের সবাই? জোরে বলেন, কারা কারা নবী পাককে দেখতে চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই দেখতে চান? তাহলে হাত তুলে ফেলছেন কেন? দেখতে চাই না তো? ঝোঁকে ঝোঁকে উঠে যাচ্ছে নাকি? রাতটা এখন বেশি হয়নি জি, খুব একটা কি ঠান্ডা লাগছে তো কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তা আমরা সবাই দেখতে চাই, তাই তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো নবী পাককে দেখতে গেলে তো দেখার মতো কিছু কাজ করতে হবে, তাই না? নাহলে তো দেখতে পাবো না। আর যদি আমরা দেখতে পাই স্বপ্নের মধ্যে, মনে রাখবেন নবী পাকের চেহারা শয়তান ধারণ করতে পারে না। আর যে নবী পাককে দেখলো তার জন্য দুনিয়া আখেরাত কামিয়াবি হয়ে গেল। জোরে হবে না? তাই আমি আমার কলমে এখানে লিখেছি, ও
ওগো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, কবরের ঘরে একবারে সো, কবরের ঘরে একবারে সো, কায়ামতে হুসাইনের চিনে নিও। আই লাভ মুহাম্মদ দরুদ ও সালাম, আই লাভ মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চ উপবিষ্ট সম্মানীয় মুহতারাম, আপনাদের সকলের মনের মানুষ, ভালোবাসার মানুষ, সম্মানীয় ইমাম সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, মঞ্চ উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি ভাইরা, বাপজিরা, মুরব্বিয়ানেরা, যুবকেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, এবং দূর দূরান্তে আছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, সকলকে তৎসহ যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, মাইক থেকে শুরু করে জেনারেটর লাইট থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়ার আমার ইউটিউবার ভাই থেকে শুরু করে যারা যে কোনো দায়িত্ব পালন করছেন, প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর হুজুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র, সেই হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি। মুসাফির হালাতে আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঠান্ডার রাত, খুব অল্প সময়ের কিছু আলোচনা, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল, ইনদা জিকরি সুলাহায়ে তানজিলুর রহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। জোরে হবে না? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন 1 ঘন্টা যদি ওয়াজ শোনো, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, 1 ঘন্টা যদি ওয়াজ শুনো,
ওয়াজ যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, সেই 1 ঘন্টার ওয়াজের মর্যাদা আল্লাহর নবী বলছেন খায়রুম মিন আহিয়াহা। সারা জীবন যত ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, এই নফল ইবাদত অপেক্ষা সারা জীবনের যত ভালো কাজ, নফল কাজ, নফল ইবাদত আছে, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। জোরে বলা যাবে না, আর জোরে হবে না কি ভাইরা আমার, তরুণ যুবকেরা, ঠান্ডার রাত, আপনাদেরও বেশিক্ষণ বসে থাকতে কষ্ট, আর আমারও বুঝতে পারছেন এ তো আর 1 দিন 2 দিনের ব্যাপার নয়। আপনারা বসে আছেন, আমি কিন্তু একটু চা খাচ্ছি, আমাকে তো বকতে হচ্ছে, কিছু মনে করবেন না, হুজুর চা খেয়ে নিচ্ছে, খেতে খেতে বলছে। তো যাই হোক, আমাদেরও সেই বছরে 7, 8, 8 মাস 9 মাস প্রায় রোজার মাসটা অফ থাকে। এখন থেকে চলবে রোজা পর্যন্ত, চলছে সে কবে থেকে ভুলে গেছে, মনে নাই, রোজা পর্যন্ত চলবে। আবার রোজার মাসটা অফ রেখেছি, মানে ওই সময় তো জলসা বলসা হয় না, কিছু ইফতারির মজলিস টজলিস হয়, আবার ঈদের পর থেকে চলবে একদম টানা, বুঝতে পারছি। মানে প্রায় এখন 8 মাস 9 মাস জলসা হয়, আর প্রত্যেক দিন। এই যে আমরা এত বকি না, মানুষ মনে করে হুজুরদের বিরাট ব্যাপার, গাড়ি করে আসছে, ওয়াজ করছে, কামি নিয়ে চলে যাচ্ছে। এই 2 ঘন্টা মাইকে উঠে বকতে গেলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। এটা গলা, এটা মেশিন নয়, এগুলো মেশিন সব। আজকে এটা পাল্টে দেবেন, কালকে আবার নতুন হয়ে যাবে, বুঝতে পারছেন। গলা পাল্টানোর কোনো ব্যবস্থা নাই বাপ। আর আমাকে লোকে, আমি ওয়াজ করতে গিয়ে যদি চুপ করে বসে থাকি, লোকে আমাকে বলবে হুজুর কেন এসেছেন, ঘরে শুয়ে থাকতে পারতেন। কথা ঠিক না ভুল? আবার না এলে বলবে হুজুর যে অবস্থায় আছেন আসেন, অন্তত লোকে দেখুক যে আপনি এসেছেন। কোন দিকে যাই বলুন দেখিনি। তো যাই হোক, 1 ঘন্টা আলোচনার অনেক মর্যাদা বাপ। একটুখানি আপনাদের বলবো, ঠান্ডা রাত উপেক্ষা করে আপনারা বসে আছেন, বড় মর্যাদার হকদার হবেন। আমি আপনাদের মাঝখানে আজকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে গেছে। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড় দুষ্কর হয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন ভাবে চক্রান্ত করা হচ্ছে, কিভাবে আমাদের ঈমানকে নষ্ট করে দেওয়া যায়। ভাইরা আমার, সেই ঈমানকে রক্ষা করতে গেলে আপনি কি করবেন, কিভাবে আপনার ঈমান মজবুত হবে, আমি আপনাদের কাছে একটু তার নমুনা দিয়ে যাব, একটু নমুনা দিয়ে যাব। মাশাআল্লাহ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আখেরি জামানায় কিতাবের মধ্যে এসেছে হাতে আগুনের কুণ্ডু হাতে রাখা সহজ হবে, আমার উম্মতের মধ্যে ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আর এখন সেই সময় আপনারা আমার মধ্যে চলে এসেছে। একটু চোখ কান খুলে তাকিয়ে দেখুন যে ঈমান বাঁচানো কত দুষ্কর হয়ে গেছে। মুসলমান, এই কঠিন পরিস্থিতিতে আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। আপনি অবাক হয়ে যাবেন, আমি এই মাত্র 1.5 মাস আগে উমরা হজ করে এসেছি। প্লেনে আছি, প্লেনে একটা হলো ভেজ রাইস আর একটা হলো নন ভেজ রাইস। প্লেনের খাবার দিচ্ছে, হাজী সাহেবদের দিচ্ছে খাবার। জিজ্ঞাসা করছে কোনটা খাবেন, ভেজ রাইস খাবেন না নন ভেজ রাইস? আমি বললাম ভেজ রাইস, আমি নন ভেজ খাই না। বুঝতে পারছেন, নন ভেজ মানে আমি খাই না প্লেনে। তার কারণ হচ্ছে ওরা বলবে চিকেন হালাল, ওরা বলবে চিকেন হালাল, কিন্তু হালাল কেমন হচ্ছে সেটা আপনি বুঝতেই পারছেন, হালাল সার্টিফিকেট দিয়ে দেয়, কিন্তু কিভাবে জবাই করছে আপনি তো জানেন না, যে ঠিকঠাক হুলকুম মারি সাহারা যেগুলো আছে ঠিকঠাক কাটা হচ্ছে কিনা, বা কাটতে গিয়ে ওরা তো একসঙ্গে 200-500 মুরগি জবাই করে, 1000 মুরগি জবাই করে, ওরা তো জবাই করে না, কাঁচা কাঁচ কেটে দেয়। বুঝতে পারছেন, পানিও খাওয়ায় না আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না। যেটা আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহ, আল্লাহর নাম ব্যতীত জবাই করা হবে, সেটার হালাল হবে না।
তা ওরা বলে দিচ্ছে হালাল, কেউ হয়তো সার্টিফিকেট দিয়েছে। এখন দেখবেন এই মিয়ামোর, মনজানিস, ছোট ছোট দোকানগুলো হয়েছে, দেখবেন সুন্দর সুন্দর চকচকে ঝকঝকে দোকান। ওখানে দেখবেন চিকেন প্যাটিস, চিকেনের অমুক, চিকেনের তমুক সব বিক্রি হয়। আর দোকানদারকে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই হালাল তো হলেন? বাপ রে বাপ, দেখো না সার্টিফিকেট টাঙানো আছে। ওরা সার্টিফিকেট দেখিয়ে দেয়, তলায় দেখবেন মুফতি সাহেবের সই, মুফতি সাহেব সই করেছে। কোন মুফতি, কোথাকার মুফতি, সে কি দেখে সই করছে আল্লাহ জানে। এই বিশ্বাসে আপনি যদি খেয়ে নেন, আপনি হয়তো হালাল খাবার খাচ্ছেন না, হারামি খাচ্ছেন। আপনার নামাজ, আপনার ইবাদত। আমাদেরকে জিজ্ঞাসা করছে কি নেবেন, ভেজ রাইস না নন ভেজ? আমি বললাম ভেজ। পাশের হাজী সাহেব বলছে নন ভেজ, চিকেন দাও, চিকেন। হাজী সাহেব চিকেন খাবেন, চিকেনটা হালাল কিনা আপনি কি করে জানবেন? বলছে হুজুর প্লেনে সব হালাল। আপনি দেখে এসেছিলেন হালাল? হাজার হাজার পিস চিকেন জবাই হয়, কাটে ওরা, ও পায়ে করে ধরে খাঁচ করে কেটে দেয়, আপনি সব হালাল বলে চালিয়ে দেয়, আপনি হালাল খেয়ে নিচ্ছেন। আপনার ঈমান আমলের ভয় নাই? ভাববেন কি করে? যত চিকেনের দোকান আপনি দেখবেন, আপনার মোর মাথায় আশেপাশে রাস্তায় চিকেনের দোকান দেখবেন, মাথায় টুপিটা দিয়ে রেখেছে, মুখে একটু দাড়ি ঠিক আছে, কিন্তু ভালো করে খবর নিন ওই টুপিটা দাড়িটা শুধু ব্যবসা করার জন্য। সবাইয়ের জন্য বলছি না, ম্যাক্সিমাম একটা বড় অংশের চিকেনের দোকানদারদের দেখবেন ওই টুপিটা দাড়িটা ব্যবসার জন্য, ওটা স্যাম্পল। ও চাচা তোমার লোক আসছে বলে ওইদিকে তাকিয়ে দে, চাচা ওইদিকে তাকালো, ও পায়ে করে ধরলো, খ্যাচ করে একাই মেরে দিল। বিসমিল্লাহ পড়লো কিনা ঠিক নাই, ও হালাল হলো কিনা ঠিক নাই। দেখা গেল ওই লোকটা নামাজই পড়ে না, পেচ্ছাপ করে পানিও নেয় না। এই জন্য চিকেন যখন আপনি খাবেন, অবশ্যই কোন একজন ব্যক্তিকে দিয়ে হালাল করাবেন, যাতে করে হালাল হয়। আরে হালাল করা স্বাস্থ্যের জন্য উপকার। আপনি জানেন না, যদি ওই চিকেনটা, ওই মুরগিটা যদি পুরোটাই কেটে যায়, এই যে আমাদের স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ড এই যে আমাদেরও আছে, এটা প্রত্যেকটা প্রাণীর আছে, প্রত্যেকটা প্রাণীর স্পাইনাল কর্ড আছে, ঘাড় থেকে শুরু করে পিঠ পর্যন্ত, কোমর পর্যন্ত। এই নালি কাটতে গিয়ে যদি স্পাইনাল কর্ডটা কেটে যায়, সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা হার্ট অ্যাটাক করে, ওরা রক্তটা বের হয় না, ওর রক্তটা বের হয় না। এই যে নেতারা মাঝে মাঝে ভাষণ দিচ্ছে দেখছেন না, মুসলমানরা হালাল খাই বলে ওরা বলছে আমরা হালাল খাবো না। হালাল খাবো না, হালালের অপোজিট তো হারাম। হারাম আমরা কোনটাকে বলি? হ্যাঁ, যেটা ঠিকভাবে জবাই হয়নি, অর্থাৎ জবাই না হলে রক্তটা ক্লিয়ার বের হয়নি, এক প্যাচে কেটে দিলে স্পাইনাল কর্ডটা কেটে গেল। আমি বলছি না, বিজ্ঞান বলছে, এটা সায়েন্স বলছে। আর কোরআন কি বলছে? কোরআন মাজিদ বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন মৃত প্রাণী খাওয়া। মৃত, এই যে যখন আপনি স্পাইনাল কর্ডটাকে কেটে ফেললেন, সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা মারা যাবে, হার্ট অ্যাটাক করবে, তখন তার আর রক্তটা বের হবে না, ঠিকঠাক প্রসেসিং এ মারা যাবে না, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে। হার্ট অ্যাটাক করলে ব্লাডটা না বের হয়ে তার গোস্তের সঙ্গে ব্লাডটা বসে যাবে, জমা হয়ে যাবে। ভাইরা আমার, এই যে মৃত প্রাণীটা আপনি যদি খান, এই যে তার রক্তের মধ্যে জীবাণু থাকে, এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমি বলছি না, মেডিকেল সায়েন্স বলছে। ইসলামের সবকিছু সায়েন্টিফিক, সবকিছু সায়েন্টিফিক। এই জন্য আপনি যে জবাইটা না করিয়ে যদি নিয়ে আসেন, এই চিকেনওয়ালা যদি এক চোপে কেটে দেয়, তাহলে ওটা আপনার জন্য হারাম হয়ে যাবে, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আপনি অবাক হয়ে যাবেন, মানুষ এখন দেখছে না। এই কয়েকদিন আগে একটা দোকান থেকে আমি তেলে ভাজা, কি বলে, আমি একটু ফল খাবার টাবার কিনছিলাম, তেলে ভাজা নয়, খাবার টাবার কিনছিলাম। ওই দোকানের পাশেই ভাজা হচ্ছে চিকেন পকোড়া, বুঝতে পারছি।
একজন মুরব্বী চাচা দাঁড়িয়েওয়ালা মানুষ বলছে ওটা কি ভাসছে, বলছে চাচা চিকেন পকোড়া, বলছে আমাকে 250 গ্রাম দাও চিকেন পকোড়া। একবারও দেখলো না, চিন্তাও করলো না যেটা হারাম না হালাল। মানুষ এখন কোন পথে চলে গেছে একবার ভাবুন। এই ওয়াজগুলো মানুষ শুনছে না, মানুষের শোনাও হচ্ছে না। আপনার ঈমান কোনটা দিয়ে বরবাদ হয়ে যাচ্ছে, আপনার আমল কোনটা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি হারাম খাদ্য খাচ্ছেন। শুধু এভাবে নয়, এটা তো আপনি বাহ্যিক দেখতে পাচ্ছেন। আপনি যে টাকাটা ইনকাম করছেন, যে ব্যাংকের ইন্টারেস্টটা পাচ্ছেন, আপনি যে টাকা রেখেছেন ব্যাংকে কয়েক লক্ষ টাকা, আপনি বছরে বছরের ইন্টারেস্টটা বের করে নেন কি না ওর সঙ্গে জমে রয়ে যায়? আমার ব্যাংকে টাকা থাকে, আমি, আপনারা জানেন আমি হাই স্কুল টিচার, আবার একটা হাই সেকেন্ডারি স্কুলের টিচার। আমি প্রায় 17 বছর হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে 3rd হয়েছিলাম। তা আমার ব্যাংকে টাকা থাকে, আমি বছরের শেষে আমি সেই টাকার টোটাল ডিটেলসটা, আমি স্টেটমেন্টটা নিয়ে বছরের শেষে আমি দেখে নিই কত টাকা আমার ওখানে ইন্টারেস্ট জমেছে। সেই ইন্টারেস্টের টাকাটা আমি বের করে নিই, আলাদা করে তুলে নিই। আমার 1 বছরের টাকাটা যেটা ব্যাংকে রইলো, আমার মেহনতের টাকাটা রইলো, ইন্টারেস্টের টাকা আমি আলাদা করে ফেলে আমি আলাদা করে রেখে দিলাম। সেটা আমি অন্য কাজে ব্যবহার করি। আপনারা জিজ্ঞাসা করলে আমি বলে দেবো, আপনারাও কি কাজে ব্যবহার করবেন সেটা আমি বলে দেবো। মাইকে অন মাইকে আমি বলছি না ইন্টারেস্টের টাকা কি করবেন। তো এই যে আপনি ইন্টারেস্টের টাকা বের করলেন না, তার মানে আপনি ওই টাকা তুলছেন আর খাচ্ছেন, তার মধ্যে আপনার ভালো টাকার মধ্যে হারাম টাকা মিশে আছে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে এইভাবে কত দিক থেকে আমরা হারামের মধ্যে লিপ্ত আছি। এটা দুটো দিক বললাম শুধু। এই ওয়াজগুলো যদি না হয় মানুষ জানবে কি করে? মানুষ তো বুঝতে পারছে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার আপনার ঈমানকে বাঁচাতে হবে। আখেরি জামানায় ঈমান বরবাদ করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে। আমি সব কথা বলতে পারবো না, ওয়ান মাইক ওয়ান ক্যামেরা বলতে পারবো না। আপনাকে বুঝতে হবে, আপনার দিমাগ আছে, আপনি সব বোঝেন, আর এগুলো বুঝেন না বললে তো হবে না। কোরআন হাদিস আপনাকে মানতে হবে, বুঝতে হবে। কোরআন যে সত্য আমি আপনাদের কাছে প্রমাণ করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এই ওয়াসিম সরকারের মতো মানুষ তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন, যাতে আমাদের